1,80,000 রোহিঙ্গাকে ওই 2017 সালের পরে থেকে যেগুলো দেওয়া হয়েছে তাদের থেকে 1,80,000কে তারা চুজ করছে যে এদেরকে প্রত্যাবাসন করানো যাবে। কিন্তু প্রত্যাবাসন যে করাবেন, যেই আরাকানে করাবেন, সেটাই তো তাদের হাতে নাই। অর্থাৎ এই করিডোরটা তার জন্য হুমকি, কারণ এটা আরাকান আর্মিকে সহায়তা করছে, তার শত্রুকে সহায়তা করছে, সেটা সে হয়তো চাবে না। তাহলে সেই অবস্থায় সে কি করতে পারে? আমাদের জন্য সবচেয়ে বেশি হুমকি কি হতে পারে? ছাড়তো না। হ্যাঁ, আমাকে হিউম্যানিটেরিয়ান করিডোর দিতে বলছে, আমি এগুলো এইভাবে এইভাবে করে, এই নাটক করে, উনি এগুলো বলতে, উনি কখনোই বলেন নাই। উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে ওখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, বা সেন্ট মার্টিন আমাকে দিয়ে দিতে বলছে, আমি সেন্ট মার্টিন দেই নাই, এই জন্য আমাকে নিচ্ছে। আমার যেটা ব্যক্তিগত মতামত, আমি কিন্তু মিয়ানমারে এমনিতে সফর করেছিলাম। হ্যাঁ, মিয়ানমারে আমার বোধহয় 5-7 দিন কাটিয়েছি আমি। নেপিথাও গিয়েছিলাম, মান্দালয় গিয়েছিলাম, ইয়াঙ্গন গিয়েছিলাম, এমনকি ওদের যেখানে বেগান বোধহয় একটা জায়গা, যেখানে ওদের মিলিটারি একাডেমি, সেখানেও যাওয়ার আল্লাহ সেই রহমত করছিলেন সুযোগ। আমার একটু ধারণা আছে। তো যেটা এখানে বলা দরকার এই ইয়ের ব্যাপারটা নিয়ে, হিউম্যানিটেরিয়ান করিডোর, প্রথম কথা হচ্ছে এক একজন এক এক রকম যে কথা বলে। আপনি যে কথাটা বললেন, একবার বললো যে কারোর সাথে হয় নাই, প্রথম আমরা এটা শুনি কখন? এই হিউম্যানিটেরিয়ান করিডোর শব্দটা আমরা প্রথম শুনলাম যখন জাতিসংঘের মহাসচিব জনাব অ্যান্টোনিও গুটেরেস আয়েশা যখন কক্সবাজার গেলেন, যে যখন রোহিঙ্গাদেরকে বক্তৃতা দিচ্ছিলেন উনি কুর্তা পাজামা পরা, তখন কি ওটা উনি বললেন না ফার্স্ট যে একটা মানবিক সাহায্য যাবে এবং একটা হিউম্যানিটেরিয়ান করিডোর হবে? তখন তো উনি করিডোর শব্দটাই উল্লেখ করছিলেন, উনি কিন্তু অন্য শব্দ উল্লেখ করেন নাই, উনি করিডোর শব্দটাই উল্লেখ করছিলেন। এবং জাতিসংঘের যিনি মহাসচিব, তিনি যখন একটা কিছু বলেন, তো এটা একটা লিখিত বক্তব্য। এই শব্দগুলো কিন্তু মানে ডেলিবারেটলি চুজ করা হয়েছে, কারণ দ্যাট ইজ হোয়াট ইট মিনস। তখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কি বলছিলেন না চাটগাইয়া ভাষায়, যে তো আপনারা রোহিঙ্গা ওই এদেরকে শরণার্থী যারা আছে, যে আগামী ঈদে আপনারা ইনশাল্লাহ বাসায় যাবেন। 1,80,000 রোহিঙ্গা, তাই না? 1,80,000 পরে 1,80,000-এর ব্যাপারটা আবার হচ্ছে গিয়ে ওনারা যখন বিমস্টেকে গেলেন, তখন ডক্টর খলিলুর রহমান উনাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলার পরে বললেন যে সামরিক জান্তা 1,80,000 রোহিঙ্গাকে ওই 2017 সালের পরে থেকে যেগুলো দেওয়া হয়েছে তাদের থেকে 1,80,000কে তারা চুজ করছে যে এদেরকে প্রত্যাবাসন করানো যাবে। কিন্তু প্রত্যাবাসন যে করাবেন, যেই আরাকানে করাবেন, সেটাই তো তাদের হাতে নাই। সুতরাং এটার কোনো মানে নাই। হ্যাঁ, যেখানে আপনি তাদেরকে রিপ্যাট্রিয়েশন করাবেন সেটাই আপনার হাতে নাই। তাহলে এখন কথায় আসে যে এখন এই অবস্থায় বলতেছেন যে, একবার বলছেন যে আপনাদের কারো সাথে কথা হয় নাই, তাহলে আবার পররাষ্ট্র উপদেষ্টা কেন বললেন? হ্যাঁ, মানে শুরুটা তো হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে, তারপরে প্রেস সচিব এক ধরনের ব্যাখ্যা দিলেন, তারপরে আবার গতকালকে খলিলুর রহমান আবার আরেক ধরনের ব্যাখ্যা। আমি মনে করি প্রথমেই তো এটা বলেছেন হচ্ছে জাতিসংঘের মহাসচিব এবং আমাদের প্রধান উপদেষ্টা। আমাদের আসলে তো এটা সম্পূর্ণভাবে প্রথমেই আমরা যেটা বুঝি, এটা সর্বোচ্চ পর্যায়ে এটা এগ্রিড হয়ে গেছে। কি আমি তো এইভাবে এটাকে নিচ্ছি, না হলে ওনারা তো এই লেভেলে তখন এইভাবে কথা বলার কথা না। আপনাকে আমি বুঝতে পারছি। সুতরাং উপরেই প্রথমে হয়ে গেছে, পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেটা আমরা নীতিগতভাবে আমরা রাজি হয়ে গেছি। তাহলে কার সাথে আপনি রাজি হলেন? তারপরে প্রেস সচিব বললেন যে আমরা কারোর সাথে এটা নিয়ে আলাপ করিনি, মানে নেগোশিয়েট করিনি। এগুলো প্রত্যেকটা কথাই কিন্তু বিভ্রান্তিকর। এখন আপনি আসেন যে আমরা ধরে নিই যে উনারা যদিও এটা বলছেন করিডোর হবে না, কিন্তু আমরা এটা ধরে নিই এটা হিউম্যান করিডোর। হ্যাঁ, এটা হিউম্যানিটেরিয়ান এইড যাবে, ধরে নেই আমরা। উপর মহলে যেহেতু আলোচনা হয়েছে সেহেতু আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, এটা এখন আমরা ওই নিচের লেভেল কি বললো যে এটা করিডোর না বা আমরা এখন আপাতত এটা ধরছি না। আমরা এখনো জাতিসংঘের মহাসচিবের সেই শব্দটা ধরে কথা বলছি। ধরেন এখন কথা হচ্ছে যে আমাদের ইয়েটা ছিল যে এই যে করিডোরটা, ধরেন কথার কথা যে চিটাগং বন্দরে এসে সব মালগুলো নামবে, সেই মালগুলো ওখান থেকে যাবে টেকনাফ, ওই উখিয়া হয়ে টেকনাফ হয়ে তারা ওইটা মানে বর্ডার ওই পারে যাবে। মুস্তাফিজ আমার থেকে অনেক ভালো বলতে পারবে ওখানকার টেরিন সম্পর্কে।
সুতরাং ওখানে বর্ডারে যাবে, তারপরে ওইটা রাখাইনের কোনো অংশে যেখানে ওই যে আপনার ভূমিকম্পর যারা ইয়ে হয়েছে এবং যারা দুর্ভিক্ষের আপনার মানে ভিকটিমস, তারা যেখানে তাদের কিন্তু কিছু কোনো কোনো জায়গায় শরণার্থী শিবির থাকবে, সেখানে তাদেরকে এটা খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে যে যখন এই খাওয়া দাওয়া রসদ যাবে, আমি কিন্তু এখনো বলছি না গোলা বারুদ যাবে কিনা, সেটা গেলাম না, কিন্তু এইটাই যদি যায়, আপনি জানেন যে প্রথমেই সেটা নিবে কিন্তু আরাকান আর্মি, কারণ তাদের হাতে বন্দুক আছে। তারা কি, তারা তো স্টার্ভ করবে না, প্রথমে তো স্টার্ভ তারা করবে না, প্রথম খাবার তারা পাবে, তারপরে অন্যরা পাবে। এটা খুব স্বাভাবিক, এটা পৃথিবীর সব জায়গায় একই, এই অবস্থায় একই জিনিস চলে। সুতরাং এখন কথা হলো যে আপনার ওই যে নেপিথোতে যে সামরিক জান্তা আছে, সে কিভাবে এই করিডোরকে দেখবে? সে যদি মনে করে যে এই করিডোরের মাধ্যমে আরাকান আর্মি অনেক সাহায্য পাচ্ছে, তাহলে সে মনে করতে পারে যে এটা তার জন্য হুমকি, অর্থাৎ এই করিডোরটা তার জন্য হুমকি, কারণ এটা আরাকান আর্মিকে সহায়তা করছে, তার শত্রুকে সহায়তা করছে, সেটা সে হয়তো চাবে না। তাহলে সেই অবস্থায় সে কি করতে পারে? আমাদের জন্য সবচেয়ে বেশি হুমকি কি হতে পারে? যে সে হয়তো ওই চিটাগাঙ্গে পোর্টে এসে বম্বিং করতে পারে, সে অথবা তার সাবমেরিন দিয়া, নৌবাহিনী দিয়া আমাদেরকে আটকাইতে পারে ওই আপনার বন্দরের ওখানে। এগুলো কিন্তু সে করতে পারে, চান্স আছে। কিন্তু মনে আছে কিনা আপনার জানি না, যে গতবার যখন হয়েছিল এই ঝামেলা, তখন তারা 25 বার 25 বা 26 বার তারা আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল এবং আমরা কিচ্ছু করি নাই তখন। সুতরাং এখন তারা সেই অবস্থায় নাই, তারা এখন আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছে, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু আমি বলছি আমাদের চিটাগং, কক্সবাজার, এই বাংলাদেশের এই সমস্ত জায়গা যাতে সামরিক জান্তার দ্বারা আক্রমণের শিকার না হয়, সেই ব্যাপারে কি আমাদের যথেষ্ট প্রস্তুতি নেওয়া আছে? কারণ সেই ব্যাপারে তো সরকার দায়বদ্ধ, তাই না? ওখান থেকে একটা মিসাইল এসে যদি এখানে পড়ে, তাহলে তো হবে না। আমার এটা হলো একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে গিয়ে আমি যেটা নিয়ে চিন্তিত ছিলাম, যে আপনি এই যে করিডোরটা, যে করিডোর মানে কি একটা রাস্তা, যে রাস্তার নিরাপত্তা দিতে হবে তো, কারণ সেখানে জাতিসংঘের এমপ্লয়ি যারা আছে, জাতিসংঘের কর্মচারী, বাংলাদেশ বেসড এবং বিদেশি বেসড, তারা কিন্তু ট্রাক দিয়ে দিয়ে এগুলো জিনিসগুলো নিয়ে যাবে। তাহলে এখানে কিন্তু এমন ভাবে করতে হবে যাতে সামরিক জান্তা যে নেপিথতে আছে, সে যাতে এখানে বম্বিং করতে না পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যাতে অন্য কেউ অ্যাটাক করতে না পারে। তাহলে নিরাপত্তাটা দিবে কে? বাংলাদেশ পর্যায়ে আমি ধরে নিচ্ছি এটা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী দিবে, বাংলাদেশ পুলিশ দিবে। কিন্তু যখন এটা রাখাইনে যাবে, তখন কি হবে? আগে কিন্তু এই ব্যাপারে আমাদেরকে ক্লিয়ারেন্স দেওয়া হয় নাই। আমরা তখন বলা হচ্ছিল, কেউ কেউ বলেছে এবং ভারত থেকে বলা হয়েছে যে 3টা ডিভিশন ঠিক করা হয়েছে, 24, 10 এবং 17, রামু, চিটাগং এবং আপনার সিলেট, যে এরা নাকি, এদেরকে ঠিক করা হচ্ছে এই ডিভিশন গুলো নাকি রাখাইনের ভিতরে ঢুকবে। আমার কথা ছিল যে রাখাইনের মধ্যে ঢোকাটা আমি সাপোর্ট করছিলাম না, কারণ সেইখানে তাহলে আরাকান আর্মির সাথে একটা ঝামেলা হইতে পারে, সামরিক জান্তার সাথে একটা ঝামেলা হইতে পারে, একটা যুদ্ধ লেগে যেতে পারে। আমি সেটার মধ্যে জড়াতে চাচ্ছি না। সাকিব ভাই, একটু ইন্টারপ্রেট করি, সেটা হচ্ছে এটা চন্দন নদীর প্রোপাগান্ডা, যে 3টা ডিভিশন, এটা নিয়ে এত কিছু নাই। না, আমার কথা ছিল যে আমি ওইটাই, ওর তো প্রোপাগান্ডা চলতে থাকে, কিন্তু আমি খালি বলতেছি এটা যাতে না হয়, এটা যাতে গতকালকে একটা হচ্ছে প্রোপাগান্ডা বা হতে পারে কিনা, যদি হয় সেটাও তো আমাদের চিন্তা করে রাখতে হবে, আলোচনা করতে হবে। তাহলে এখন আমি গতকালকে বিইউপিতে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে, ওখানে খলিলুর রহমান সাহেব এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজনই বক্তৃতা দিয়েছেন, বক্তব্য রেখেছেন। তো সেখানে ওনারা বলেছেন, ডক্টর খলিলুর রহমান বলেছেন যে বাংলাদেশ তাদের প্রক্সি হয়ে কোনো যুদ্ধ করবে না, যুক্তরাষ্ট্রের প্রক্সি হয়ে কোনো যুদ্ধ করবে না, এবং বা অন্য কোনো রাষ্ট্রে, হয়তো যুক্তরাষ্ট্র নামটা বলে নাই, বলছে যে অন্য কারো প্রক্সি হয়ে যুদ্ধ করবে না। দ্বিতীয় কথা উনি বলেছেন যে বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না, অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী আমাদের সীমানার বাইরে মিয়ানমারের মধ্যে ঢুকবে না। আমি এটাই ভাবে ধরে নিলাম। যদি তাই হয় তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কারণ আমি যেভাবে বুঝি যে যুক্তরাষ্ট্র যখন এখানে কিছু করতে চাচ্ছে এবং হিউম্যানিটেরিয়ানই করতে চাচ্ছে, আপনি কিভাবে না বলবেন?
আপনি তো সেই রকম দেশ না যে আপনি না বলে দেবেন। আওয়ামী লীগ তো বলবে যে শেখ হাসিনা তো না বলেছিল, শেখ হাসিনা না বলেছিল বলেই আওয়ামী লীগের প্রতি ক্ষিপ্ত হয়েছিল যুক্তরাষ্ট্র, এই জন্য এই ঘটনা ঘটলো, সবকিছু যা ঘটেল ঘটেল। শেখ হাসিনাকে যে না বলেছিল সেটা কি হিউম্যানিটেরিয়ান করিডোর কিনা আমরা জানি না। আমি আপনাকে বলি, তখন যদি হিউম্যানিটেরিয়ান করিডোর বলতো, শেখ হাসিনা এইটাকে ছাড়তো না। হ্যাঁ, আমাকে হিউম্যানিটেরিয়ান করিডোর দিতে বলছে, আমি এগুলো এইভাবে করে, এই নাটক করে, উনি এগুলো বলতো। উনি কখনোই বলেন না। উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে ওখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, বা সেন্ট মার্টিন আমাকে দিয়ে দিতে বলছে, আমি সেন্ট মার্টিন দেই নাই, এই জন্য আমাকে নিচ্ছে।